স্বীয় বীরত্ব ও বিচক্ষণতায় ভারতবর্ষে যিনি মুঘল সাম্রাজ্যের ভিত রচনা করেছিলেন তিনি হলেন সম্রাট বাবর। একই সঙ্গে তিনি তার প্রাণপ্রিয় পুত্র হুমায়ুনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রদর্শন করে পৃথিবীর স্নেহবর্ষ পিতা হিসেবে স্থাপন করে গেছেন অনন্য নজির। নাহিদ ট্রাভেলিং ভিডিওর আজকের পর্বে থাকছে পরাক্রমশালী মুঘল শাসক সম্রাট বাবরের জীবন ও ইতিহাস। সম্রাট বাবরের পুরো নাম জহির উদ্দিন মোহাম্মদ বাবর। 1483 সালের 14 ফেব্রুয়ারি তিনি উজবেকিস্তান স্থানের তৎকালীন আরনাগা প্রদেশের আন্দিজান শহরে জন্মগ্রহণ করেন। তিনি এই প্রদেশের শাসনকর্তা উমর মির্জার বড় পুত্র। বাবর তার পিতার মৃত্যুর পর মাত্র 12 বছর বয়সেই সেখানকার সিংহাসনে বসেন, কিন্তু তার চাচার ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়ে সেখান থেকে বিতাড়িত হন তিনি। পরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে হিন্দুকুশের দিকে পা বাড়ান বাবর। অত্যন্ত শক্তিশালী, লড়াকু এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন বাবর। বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ বিজয়ের ফলেই তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য পাকাপোক্ত করেন। এর মধ্যে 1526 সালের প্রথম পানিপথ যুদ্ধে তিনি দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। এই যুদ্ধেই তিনি প্রথম পানিপথ যুদ্ধে কামানের ব্যবহার করেন, ফলে সুলতান ইব্রাহিমের হাজার হাজার সৈন্য থাকা সত্ত্বেও তিনি জয়লাভ করেন। এর ফলে দিল্লিতে পতন হয় সুলতান ইব্রাহিম লোদির শাসন। শুরু হয় মুঘল সাম্রাজ্য। সিংহাসনে বসে যার নেতৃত্ব দেন সম্রাট বাবর। এরপর 1527 সালের 16 মার্চ খনুয়ার যুদ্ধ ও 1529 সালে খাগড়া যুদ্ধে বিজয় হন। খাগড়া যুদ্ধটি ছিল আফগানদের বিরুদ্ধে। এসব মহাদেশে মুঘল সাম্রাজ্যের বেদ পাকাপোক্ত হয়। সম্রাট বাবর এরই মধ্যে ভারতের উত্তরপ্রদেশে অযোধ্যায় একটি মসজিদ নির্মাণ করেন, যা বাবরি মসজিদ নামে সবার কাছে পরিচিত। বাবরের নির্দেশে সেনাপতি বাকি 1528 থেকে 29 সালে মসজিদটি নির্মাণ করেন। সম্রাট বাবর এরপর অবকাশ যাপনের জন্য স্ত্রী মাহাম বেগমকে নিয়ে দোলপুর যান। বেশ ভালোই কাটছিল বাবরের জীবন ও সাম্রাজ্য, কিন্তু 3 মাস পর হঠাৎ এক বিপর্যয় নেমে আসে। তার অপর স্ত্রীর পুত্র আলোয়ার মির্জা মারা যান। ছেলের হঠাৎ মৃত্যুর খবরে রাজদরবারে নেমে আসে শোকের ছায়া। কিন্তু দুলপুর গিয়েও তিনি স্বস্তি পেলেন না। দিল্লি থেকে মাওলানা মোহাম্মদ ফরখালির এক পত্রের মাধ্যমে জানতে পারেন তার প্রিয় পুত্র হুমায়ুনের অসুস্থতার কথা। খবর পেয়ে হুমায়ুনকে দ্রুত দিল্লি থেকে রাজধানীর আগ্রায় নিয়ে আসার নির্দেশ দেন। পুত্রের অসুস্থতার কথা শুনে তিনি ইতিমধ্যেই বেশ কয়েকবার জ্ঞান হারান। হুমায়ুন ছিল বাবরের পুত্রদের মধ্যে অত্যাধিক প্রিয়, কারণ বাবরের জীবনের প্রায় প্রতিটি যুদ্ধে শাহজাদা হুমায়ুনই সঙ্গ দিয়েছিলেন তাকে। সেই সময় থেকে দুজনের মধ্যে আর্থিক বন্ধন গড়ে ওঠে, যা বাবরের মৃত্যুর পূর্ব পর্যন্ত বজায় ছিল। হুমায়ুনের অবস্থা দিন দিন খারাপের দিকে যায়। হুমায়ুনের মা মাহান বেগমের মৃত্যু ও আবেগও ধীরে ধীরে লাগাম ছাড়া হয়ে যাচ্ছিল। একদিন তিনি সম্রাট বাবরকে পুত্রের জন্য বিচলিত হতে দেখে বলে বসলেন, আমার ছেলের জন্য আপনার কতটুকু দুশ্চিন্তা আছে? আপনার আরও ছেলে আছে, কিন্তু আমার তো একটি মাত্রই ছেলে। মাহান বেগম কখনো ধারণাই করতে পারেননি যে বাবর তার এই পুত্রের জন্য নিজের মনে কতটা ভালোবাসা সঞ্চয় করে রেখেছেন। সম্রাট বাবর নিজে জানতেন হুমায়ুনকে তিনি কতটা ভালোবাসেন, আর এই পুত্রের রোগ শয্যার পাশে বসে তিনি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেন। কিন্তু উন্নত চিকিৎসা বা পিতা বাবরের প্রার্থনা হুমায়ুনের জন্য কোনোটিই কাজ করছিল না। এই সময় দরবারের বেশ কয়েকজন হেকিম ও দরবেশ তাকে পরামর্শ দেন, বাবর যদি তার নিজের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি উৎসর্গ করেন, তবেই হয়তো আল্লাহ তার পুত্র হুমায়ুনের জীবন ভিক্ষা দিতে পারেন। এই কথা শোনা মাত্র বাবর ভাবতে লাগলেন, এমন কি আছে যিনি তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসেন। হঠাৎ বাবরের মাথায় আসলো, প্রতিটি মানুষই তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তাই বাবর তার পুত্র হুমায়ুনের জন্য নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। এরপর এক রাতে তিনি পুত্রের শয্যার পাশে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, যদি একজনের প্রাণ দিয়ে আরেকজনের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, তাহলে হুমায়ুনের প্রাণের বিনিময়ে আমার নিজের জীবন উৎসর্গ করতে আমি প্রস্তুত। হুমায়ুনকে সুস্থ করে দাও, আর হুমায়ুনের অসুখ আমাকে দাও। ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করেন সম্রাট বাবর। হুমায়ুনের সুস্থ হয়ে ওঠা আর সম্রাট বাবরের অসুস্থ হয়ে বিছানায় যাওয়ার মাঝখানে ব্যবধান ছিল মাত্র 3 মাস। কিছুদিনের মধ্যেই বাবর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। রাজদরবারে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়, এমনকি হাঁটা চলা কিংবা বিছানা থেকে ওঠা বসার শক্তিটুকু হারিয়ে ফেলেন তিনি। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। হিন্দুস্তানের মহান আধিপতি সম্রাট বাবর বুঝতে পারলেন পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। নিজের যা কাজ ছিল তা তিনি সবই শেষ করে ফেলেছেন।
একটি কাজ বাকি ছিল তিনি সেই কাজটি সম্পাদনের জন্য দরবারের উচ্চপদস্থ কর্মকর্তা সবাইকে শেষবারের মতো সিংহাসনে বসেন। দিনটি ছিল 1530 সালের 22 ডিসেম্বর। অসুস্থ সম্রাটকে সিংহাসনে বসে থাকার দৃশ্য সবাইকে অবাক করে। সম্রাট বাবর উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে শুরু করলেন, আল্লাহর কৃপায় ও আপনাদের সমর্থনে আমি আমার জীবনের সব কিছুই অর্জন করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে আমার সব ইচ্ছাই পূরণ হয়েছে, তবে আমি সুস্থায়ী নিজের সব কাজ সম্পন্ন করতে পারলাম না। আজ আপনাদের সামনে আমি নিজের জীবনের শেষ ইচ্ছা প্রকাশ করছি। আমার পর আমি মুঘল সিংহাসনে হুমায়ুনকে বসিয়ে দিয়ে যেতে চাই। আমি আশা করব আমার প্রতি আপনারা যেমন অনুগত ছিলেন বাদশাহ হিসেবে, আপনারা হুমায়ুনের প্রতিও ঠিক তেমনই অনুগত থাকবেন আর সকল কাজকে সমর্থন করবেন। আমি আশা করছি আল্লাহ পাকের দোয়ায় হুমায়ুন তার সকল দায়িত্ব পালন করতে সক্ষম হবে। এই সময় দরবারে উপস্থিত সবাই কান্না চোখে ভেজা শপথ করেন। তারা বলেন, নিজের জীবন দিয়ে হলেও সম্রাটের শেষ ইচ্ছা অক্ষরে অক্ষরে পালন করবেন। সম্রাট বাবর এরপর হুমায়ুনের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলতে শুরু করলেন, প্রিয় পুত্র হুমায়ুন আমার, আমি তোমাকে তোমার ভাই বোন স্বজন ও তোমার প্রজাদের আল্লাহর হাতে সমর্পণ করতে যাচ্ছি। হুমায়ুনকে মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট ঘোষণা দেওয়ার 3 দিন পর অর্থাৎ 1530 সালের 26 ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে মারা যান মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট জহিরুদ্দিন বাবর। কবি গোলাম মোস্তফা তার জীবনের বই বিনিময়ে লিখেছেন, মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়, পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়।